স্টার্ট। হাই, আজকে আমি তোমাদেরকে ফিজিক্স বল তৃতীয় অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটি সলিউশন সলভ করে দেব। সো শুরু করা যাক। 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গিয়েছে, তার মানে শেষ বেগ হবে 0। থেমে গিয়েছে এবং যেহেতু বলা হয়েছে সেহেতু শেষ বেগ 0 হবে। এবং এখানে আদি বেগ দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে ভর, এবং এখানে এক্স দেওয়া আছে এবং এখানে আরেকটা মান দেওয়া আছে। এখানে ফার্স্টে বলা হয়েছে বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। এখানে যেহেতু বল বলা হয়েছে তাহলে বলের সূত্র অনুযায়ী আমরা জানি F = ma। এক্ষেত্রে আমরা m এর মান পাচ্ছি 1000, বাট এর মান নেই, সেজন্য এটা বের করতে হবে। এবং এর জন্য সূত্র আমরা জানি b² = e² + 2as। আমরা জানি b² = e² + 2as। এক্ষেত্রে আমাকে বের করতে হবে হচ্ছে এ, তাহলে অক্ষান্ত করে নিই। এবং হচ্ছে বাই 2s। ওকে, এখানে আমরা b² = e² + 2as থেকে কীভাবে আমরা এর মানটা বের করবো সেটা দেখালাম। মানে তাহলে b² - e² / 2s। এক্ষেত্রে b এর মান হবে 0 এবং u² বলা হয়েছে 180 কিলোমিটার পার আওয়ার। যেহেতু পার কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এবং আমরা জানি ব্যাগের ক্ষেত্রে যেহেতু এটা আমরা শূন্যতে রয়েছে, এটা ms × 1 নিতে হবে আদি বেগ। ms × 1 এর জন্য আমরা 180 কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা ms × নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা উপরে 1000 দিয়ে ভাগ এবং নিচে 3600 দিয়ে 1000 দিয়ে গুণ এবং নিচে 3600 দিয়ে ভাগ দিব, এবং এটা আমরা ms × 1 এ পরিণত করব। সেক্ষেত্রে ক্যালকুলেটর করব 180 এসেছে 50, তাহলে 15²। এটা আদি বেগ এবং 2। এক্ষেত্রে আমরা যেহেতু এখানে দূরত্ব এখানে যে আছে 62 মিটার, যেহেতু এখানে বলা হয়েছে এতে বাসটি পথচারী 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। এটা মিটার আছে, এটা সেন্টিমিটার, তাহলে এটাকে আমাদেরকে মিটার নিতে হবে। মিটার নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। এখানে 200কে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে হবে 2। এবং যেহেতু সামনে এসে থেমে গেছে, তাহলে 62 থেকে আমরা ওই মানে সেন্টিমিটার থেকে মিটার নিলে পেলাম 2, তাহলে 62 বিয়োগ s এর ক্ষেত্রে হবে 62 বিয়োগ 2, তাহলে 60। তাহলে 60 এখন আমরা ক্যালকুলেট করলে আমরা এর মান পাই, যেটা পাই সেটা হচ্ছে ঋণাত্মক হয়, মানে এটা মন্দনে চলে, সেজন্য ঋণাত্মক মানে হচ্ছে মন্দনে হচ্ছে এখানে -2.833 হচ্ছে ত্বরণ মাইনাস, তাহলে একক হবে ms × 2, ত্বরণের একক ms × 2। এবং এখানে এটা বোঝাচ্ছে এটা কি হয়েছে, মন্দন হয়েছে। তাহলে আমরা পেলাম কত, 20.833। এটার ক্ষেত্রে আমরা এ পেলাম, কিন্তু এখানে আমাদের চেয়েছে বল কিন্তু F = ma। এই ক্ষেত্রে আমরা m এর মান কত, m এর মান হচ্ছে 1000 এবং এখানে এর মান পেয়েছি 20.833
833, তাহলে 1000 ইন্টু হয়, যেহেতু মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস ছিল এমনি, কিন্তু এখানে বলের ক্ষেত্রে মাইনাস লিখব 20.833। করে 1000 এবং ওখানে পেয়েছিলাম কত 833 ধরেছিলাম, 83ও ধরা যাবে। এবং বলের একক হচ্ছে নিউটন, তাহলে 1000 ইন্টু বলের মান পেলাম এটা। তাহলে এটাই হচ্ছে আনসার ক। এরপর আমরা ক করব। গ বলা হচ্ছে সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যদি দুর্ঘটনা এড়াতে হয় বা যাতে না হয়, এটার জন্য সর্বোচ্চ কত আদিবেগ এবং যেটা হবে সেটা হচ্ছে সর্বোচ্চ আদিবেগ এবং এই মন্দনে চললে মানে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। দুটো এড়ানো সম্ভব সত্যপূর্ণ যে মানে ঠিক হচ্ছে গাড়িটি পথচারীর সামনে এসে দাঁড়ালে দুর্ঘটনা এড়ানোটি সম্ভব হবে। এই ক্ষেত্রে কত আদিবেগ বলা হয়েছে, তাহলে আমরা আদিবেগ বের করবো। মন্দন তো আমরা বের করে ফেলেছি 20.83, তাহলে আমরা এখন বের করব আদিবেগ। কত আদিবেগ বলা হয়েছে, তাহলে v² = a² + 2s। আমাদের থেকে আদিবেগ বের করতে হবে, তাহলে শেষ বেগ হচ্ছে 0 এবং আমরা পেয়েছিলাম কত 20.83, আর এখানে আমরা ফুল দূরত্বটা ধরবো 62 a²। এবং নিচে যদি ইউজ করতে হয় তাহলে এটা জাস্ট ইউজ করে দিলে আনসার চলে আসবে। এখানে এটা মন্দন ছিল না, মাইনাস হবে, মন্দন মাইনাস, নইলে এটা তো আনসার মাইনাস আসবে। ইউর মান হচ্ছে টোটাল, যদি এটা লিখে দিই ইউ² মাইনাস, ক্যালকুলেটর করলে আসবে 50.82 ms/1। কিন্তু এখানে দেওয়া আছে আদিবেগ km/h, তাহলে এটাকে আমাদের km/h নিতে হবে। km/h জন্য 50.82কে আমরা উপরে 3600 নিচে 1000 দিয়ে ভাগ করব। এটা যদি আমরা ভাগ করি 50.82 যেটা রয়েছে এটাকে আমরা উপরে 3600 এবং নিচে 1000 দিয়ে ভাগ করলে
আসবে 182.995 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব, যেহেতু 180 রয়েছে এবং ন্যূনতম হচ্ছে 180, কিন্তু এখানে যেহেতু 182.95 রয়েছে তাহলে এড়ানো সম্ভব। এবং এই মন্দন 20.83 এই মন্দনে হচ্ছে সর্বোচ্চ এত বেগ হবে 182.95 কিলোমিটার পার আওয়ার, এবং একই মন্দনে হচ্ছে 20 এগুলো দুর্ঘটনা এড়ানো